আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দীর্ঘ 18 বছর পর আগামী 25 ডিসেম্বর বৃহস্পতিবার দেশে ফিরছেন। শুক্রবার রাত 10:45 বিএনপির ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, আগামী 25 ডিসেম্বর বৃহস্পতিবার দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আগামী 25 ডিসেম্বর তারেক রহমান ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। তার আগমনের শুধু স্বাগত জানাচ্ছি না, আমরা তার আগমনকে শুধু স্বাগত জানাচ্ছি না, একই সঙ্গে আনন্দের সঙ্গে দেশবাসীর কাছে এই সুখবরটি জানাচ্ছি। তিনি আরও বলেন, আমরা মনে করি দেশে গণতন্ত্রের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছে তারেক রহমান দেশে ফেরার সঙ্গে সঙ্গে তা দূর হয়ে যাবে। এই প্রসঙ্গে আরেকটি কথা না বলি নয়, বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য, সুস্থ করে তোলার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার কথা ছিল। অ্যাম্বুলেন্স অর্থাৎ কাতার থেকে দেওয়া অ্যাম্বুলেন্স প্রায় তৈরি ছিল, কিন্তু শেষ মুহূর্তে বলা হলো যে তার শারীরিক অবস্থার উন্নতি না হয়, অর্থাৎ স্টেবল থাকায়, অর্থাৎ যাত্রার ক্ষেত্রে অথবা ভ্রমণের ক্ষেত্রে তার স্বাস্থ্য এই বিষয়টি এলাও না করায় তাকে লন্ডন নিয়ে যাওয়া গেল না। এবং তাকে যদি লন্ডন নিয়ে যাওয়া না যায় তাহলে তারেক রহমান তার সঙ্গে দেখা করার জন্য দেশে আসবেন। হয়তোবা সেজন্যে, যেহেতু বেগম জিয়াকে নিয়ে যাওয়া সম্ভব হলো না, এজন্যে হয়তো তারেক রহমান দেশে আসছেন, বিশেষত তার মায়ের সঙ্গে দেখা করার জন্য। একই সঙ্গে মধ্য ফেব্রুয়ারি অর্থাৎ 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘোষিত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে অংশগ্রহণ করছে এবং এই নির্বাচনে তারা বিজয়ী হওয়ার আশা করছেন। তারেক জিয়া দলের প্রধান কার্যত এখন ডিফ্যাক্টো লিডার, যেহেতু বেগম জিয়া চেয়ারপারসন এবং হওয়া সত্ত্বেও তিনি অসুস্থ থাকায় অনেক দিন থেকে দল চালাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি এসে মায়ের সেবা শুশ্রূষার পাশাপাশি দলেরও হাল ধরবেন বলে আশা করা হচ্ছে, এবং দলও দেশবাসী তার আশার অপেক্ষায় গভীর আগ্রহে অপেক্ষা করছে। বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি, এবং আগামী এপিসোডের পর্যন্ত সকলে আমরা সুস্থ থাকতে চাই, দেশে একটি ভালো নির্বাচন দেখতে চাই, এবং বেগম জিয়ার সাথে তার একমাত্র ছেলে তারেক জিয়ার আবারও সাক্ষাৎ হোক। তারেক জিয়ার আগমন উপলক্ষে তার দল চাঙ্গা হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। সবাই অধীর আগ্রহে রয়েছে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।